আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা খুবই স্পেশাল। আমরা সানাপকে নিয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। সাথে অবশ্যই আমার আরেকটা ননদও ছিল যে সবসময় আমার সাথে থাকে, আর আমি সানাপকে কোথাও নিয়ে গেলে অবশ্যই ওকে সাথে নিয়ে যাই। ও গেলে আমার অনেকটাই হেল্প হয়, সেজন্য ও গিয়েছিল সাথে। তো এই তো আমরা চলে যাচ্ছিলাম। আসলে আমরা যেখানে থাকি, মানে আমার শ্বশুরবাড়ি এলাকা, সেখানে হচ্ছে নতুন একটা ফাস্টফুডের দোকান ওপেন হয়েছে। তো সেটার খাবার টেস্ট করতে গিয়েছিলাম। ফাস্টফুড বলতে মেইনলি এখানে হচ্ছে দই চিড়াটা স্পেশাল। তো আজকে আর আমরা কোনো ফাস্টফুড ট্রাই করিনি। আমরা ভেবেছিলাম যেহেতু এটা মাত্র ওপেন হয়েছে, আমরা দই চিড়াটা জাস্ট একটু ট্রাই করে আসবো। তো তিনজন মিলে যাচ্ছিলাম, আর আমাদের বাসা থানা লেভেলে, মানে পৌরসভার ভিতরে। তো এই হোটেলটা বা এই ফাস্টফুডের শপটা আপনার ওই থানাতে। তো মেইনলি এখানে আসলে ভালোই লাগে, কারণ অনেকটা ঢাকার ফিলই পাই, যেহেতু টাঙ্গাইল ঢাকার পাশেই। যার জন্য এখানে ভালোই লাগে, খারাপ লাগে না। যে কয়েকদিন ধরে আছি খুব একটা খারাপ লাগছে না, আমার ভালোই লাগছে থাকতে। তো দেখা যাক কতদিন থাকতে পারি, কতদিন কি হয়। এখানে তো সেটেল করে গেছি, এর আগের ভিডিওতে আপনাদের কাছে বলা হয়েছে। দেখা যাক আল্লাহ ভরসা, আল্লাহ কতটুকু কী করে। তো এই তো আমরা যাচ্ছি, যাওয়ার পথে দেখেন কতগুলো শপ পড়ছে, মানে অনেক রকমের শপ বা রাস্তাঘাট, ভালোই লাগছে যেটা বলার আর কি। সানাপও খুব এনজয় করেছিল, কিন্তু সানাপের সেদিন প্রচুর ঠান্ডা ছিল। তারপরেও কিনে একটু বের হয়েছিলাম, যে বাইরে বের হলে সব ভালো লাগে, তো যার জন্য ওকে নিয়ে যাওয়া আর কি। কিন্তু তারপরে আমার ছেলেটা খুবই অসুস্থ ছিল, আর এত ঠান্ডা আমি জানি না, এত মেডিসিন খাওয়ানোর পরেও কেন ঠান্ডা ভালো হচ্ছে না। তো অলমোস্ট আমরা এসে গিয়েছি। তো আমাদের অটোটা একটু সামনে গিয়েছিল, তারপরে তো আমরা চলে আসলাম আবার ব্যাক করে হচ্ছে এটার ভিতরে চলে যাবো আর কি। তো প্রথমে একটু বেশি চলে গিয়েছিল অটো, তারপরে ব্যাক করে আবার এটার ভিতরে প্রবেশ করছি। তো এমএফসি দই, মানে স্পেশাল দই অ্যান্ড ফাস্টফুড আর কি। তো এখানে ডেকোরেশনটা মানে থানা লেভেলে তো মোটামুটি বাসা বাড়ির মধ্যে হয়েছে, এরকম না যে খুব ভিআইপি বা অন্যরকম কিছু। জাস্ট একটা নিজেদের বাসা, নিচতলা তারা হচ্ছে নিজেদের মতো করে ডেকোরেট করে এটা চালু করেছে। আর নতুন কিছু চালু করলে এটা তো আর ঢাকা শহর না যে অনেক সাজগোজ বা অনেক অন্য কোনোভাবে ডেকোরেট করবে। তারা বাড়ি হিসেবেই ভালোই লেগেছে, খারাপ না। আর তারা যেহেতু ফার্স্ট শুরু করেছে, হয়তো বা যদি তারা সাকসেস হয় তারা আরও ভালোভাবে ইয়ে করবে। তো আমরা খাবারটা অর্ডার দিয়ে বসে আছি এখানে। আবার পে ফার্স্ট, মানে ঢাকার মতো সিস্টেম আর কি, কিছু রেস্টুরেন্টের মতো ঢাকায় যেগুলো পে ফার্স্ট করে তারা টোকেন দিয়ে দিয়েছে। তো আমরা এখানে আবার ফটোশ্যুট করেছিলাম একটু, ভালোই লাগছিলো, খারাপ না। কারণ আসলে হয়তো বের হওয়া হয় না এখানে আসার পরে খুব বেশি টাইমের জন্য। সানাপ কিনে যেখানে বের হয় দেখা যায় যে সন্ধ্যার আগে ফিরে আসতে হয়, রাতে কান্নাকাটি করে। তো এই তো দই চিড়া আমাদের চলে এসেছে, বেশি অপেক্ষা করতে হয় নাই, 10-15 মিনিটের মতো, যদিও ভেবেছিলাম 5 মিনিটে আসবে। তো ডেকোরেশনটা যথেষ্ট ভালো ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে টক দইটা আর একটু ভালো কোয়ালিটির দিলে বেটার হতো। কারণ টক দই যদি হচ্ছে আড়ং বা অন্য কোনোটা ছিল তাহলে একটু স্মেলটা ভালো আসতো। এটা আমার কাছে একটু মানে কেমন টেস্ট লেগেছে এটা বলতে পারছি না ঠিক, মানে অন্যরকম একটা টেস্ট লেগেছে। বাট ডেকোরেশনটা ছিল, খেতে ভালো লেগেছে। দইটা ছাড়া আমার মোটামুটি ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ, আমরা আবার একটু হেঁটে যাচ্ছিলাম, কারণ আরও কিছু একটু কেনাকাটা করবো। অলরেডি সানাপের জন্য বল টল কিনে নিয়েছি। তো আসলে এভাবে ভিডিও করা বাহিরে হচ্ছিল না, তো অবশ্যই আমি বাসায় গিয়ে আপনাদেরকে সব কিছুই দেখাবো। আপনাদের সাথে তো মোটামুটি আমি সব কিছুই শেয়ার করে, আপনারা জানেন। তো এখান থেকে অনেক কিছুই কিনছিলাম, টুকিটাকি সানাপের জন্য, আমার বাসার খাবার দাবার সব কিছুই আর কি। তো আশেপাশে এই যে এটা হচ্ছে একটা আরএফএলের দোকানে ঢুকেছিলাম। আরএফএলের প্লাস্টিকের জিনিসপত্রগুলো ভালোই লাগে, মানে কোয়ালিটিফুল আর কি। আর এই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় এগুলো একটু দেখছিলাম, নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময় শেষ হয়ে যাওয়ার জন্য আর কিছু কিনিনি। তো সানাপের জন্য এই ওষুধ দুটো নিয়েছি। আরও তো ওষুধ চলছেই, ঠান্ডা ভালো হচ্ছে না কেন জানি না। দোয়া করুন আমার বাচ্চাটার জন্য, যেন ঠান্ডাটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমি আসলে বিষয়টা নিয়ে খুবই হতাশ যে কেন ঠান্ডা ভালো হচ্ছে না। এটা আমি হোস্টেলে থাকতে খুব খেতাম। আমার একটা রুমমেট ছিল, আমরা দুজন মিলে ভাবতাম যেটা কিনেছি 15 দিন বা 7 দিনের জন্য, বা দেখা গেলো সকালে নিলে বিকেলের মধ্যে আমরা দুজন একসাথে শেষ করে ফেলতাম। আপু হয়তো আমার ভিডিও দেখলে কমেন্ট করবে। আর এই চকলেটগুলোও নিয়েছি, আসলে এগুলো খেতে আমার ভালো লাগে। আপনারা জানেন যে আমি চকলেট আইসক্রিম খুবই পছন্দ করি, আর আমার হাজব্যান্ডও কখনো আমাকে কোনো ব্যাপারে মানা করে না, সেটাও আপনারা জানেনই। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। কী কিনেছি সেটাই আবার আপনাকে দেখাবো সবাইকে। তো আসলে অনেক কিছু কেনা হয়েছিল, আর যেহেতু হচ্ছে সানাপ আছে, তো সানাপের প্যাম্পাসটা নিয়েছি, অ্যাভনি যেটা ব্যবহার করে আপাতত। আমি ওকে অ্যাভনি ছাড়া আর কোনোটা ব্যবহার করাচ্ছি না, অ্যাভনিটা আমার কাছে বেস্ট লেগেছে, এর আগে ভিডিওতে বলেছি। আর ওর কিছু নরম প্যান নিয়েছিলাম, যেগুলো দেখে আমার ভালো লেগেছিলো। যথেষ্ট প্যান আছে, তারপরে যেহেতু বৃষ্টির দিন দেখা যায় 20-25টা প্যানে হয় না, বৃষ্টির দিনে কিন্তু বাচ্চারা একটু বেশি ইস্যু করে, তার জন্য নেওয়া। আর ল্যাকটোজেন 2, এটা তো জানেন লাগবেই। তো বাজারে যেহেতু গিয়েছিলাম নিয়ে রাখলাম। আর চকলেট, এগুলো তো একটু আগে আপনাদেরকে দেখালাম, চকলেটগুলো আমার পছন্দের।
আর এটা আমি ফার্স্ট ট্রাই করছি ডেইরি মিল্কের সাথে, যেটা ওই দেখা যাক আর কি ভালো হয়। আসলে বিষয়টা হচ্ছে কি, একটা দোকানে গেলে বা যেখানে যায় না কেন মনে হয় কি যা দেখে তাই নিয়ে আসি, তারপরে যখন টাকা ফুরিয়ে যায় তখন মনে হয় আল্লাহ হুদাই নিলাম। বিষয়গুলো হচ্ছে এরকম, আমার মতো হয়তো বা সবাই বা অনেকে হিসাবে। আমি আবার অতটা হিসাব নিয়ে চাইলেও থাকতে পারি না, কেন পারি না জানি না। সবাই দোয়া করবেন যেন একটা হিসাবই হতে পারে, যেহেতু ছেলেটা হচ্ছে, ছেলেটার তো একটা ভবিষ্যৎ আছে। আর সবাই অবশ্যই আমার পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে কিন্তু আমি ভবিষ্যতে বড় কিছু করতে পারবো। তো চেষ্টা করছি আপনাদের সাথে ভালো কিছু করার, বা সব সময় চেষ্টা আছে আর কি যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো খাবার দাবার সব কিছু নিয়েছিলাম, নিয়ে আর কি বাসায় আসা এগুলো চিপস টিপস চকলেট কেক। আর এই কেকটা সানাপনি অনেকটা টানাটানি করেছিল, যার জন্য নেওয়া তার খেতে পারবে না, কিন্তু খুবই টানাটানি করেছিল, ওকে নিয়ে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন। ধন্যবাদ।